ওকে, সো প্রিমিয়াম ডেভেলপমেন্টের এই পার্ট থেকে আমরা WooCommerce-এর একটা প্লাগইন ডেভেলপ করব। সো WooCommerce-এর কি প্লাগইন ডেভেলপ করব সেটার স্ট্রাকচার সম্পর্কে আমরা একটু আলোচনা করি। সেটা হচ্ছে যে আমরা এখানে WooCommerce-টা সেট আপ করে নিয়েছি। এখানে দেখুন প্রোডাক্ট আছে এবং প্রোডাক্টের যে বিভিন্ন রকমের কিন্তু কন্টেন্ট থাকে বা বিভিন্ন আরো ডিসক্রিপশন থাকে, যেটা আমাদের ভিতরে ঢুকে কিন্তু দেখতে হয়, তাই না? আরো ডিসক্রিপশন সহ। তো যদিও এখন এগুলোতে বেশি ডিসক্রিপশন দেওয়া নাই, সো আমরা যেটা করব যে একটা প্লাগইন বানাবো এখানে, যেটার মাধ্যমে এখানে ক্লিক করলে এটার ভিতরের যে ডিটেলস গুলো থাকবে সেগুলো শো করবে। অর্থাৎ এই সিঙ্গেল পেজের মধ্যে যতগুলাই ডিটেলস থাকুক, অনেক ডিটেলস এখানে থাকুক, হ্যাঁ, এই যে এখানে অনেক কিছু থাকুক, সেগুলো আমাদের কি করবে, এখানে শো করবে, এখানেই শো করবে, এখানে দেখতে পাবে। সো এইরকম আমরা একটা কিছু বানাবো। সো এটা বানানোর জন্য আমাদের যেটা করব, আমরা প্লাগইনের বয়লার প্লেট ইউজ করব। সো ওটা ইউজ করব এবং হচ্ছে যে প্লাগইনের সেটিং ইউজ করব। আর এখানে আমাদের কিছু অ্যাজাক্সের কাজ হবে। সো অ্যাজাক্সটাও ক্লিয়ারলি বুঝতে পারবেন। সো এই যে WPPB মি যেটা আমরা এর আগেও দেখেছি, সেইটা আমরা বয়লার প্লেট হিসেবে ইউজ করব। সো মনে করেন এটার জন্য আমি একটা নাম সেট করব এখানে, যে সাপোজ হচ্ছে কি নাম দেব, সাপোজ হচ্ছে এখানে দিলাম হচ্ছে কুইক ভিউ, কুইক ভিউ, ঠিক আছে। আচ্ছা, এখানে স্ল্যাগ হিসেবে দিচ্ছি আমরা কুইক ভিউ, ওকে। আর প্লাগইন ইউআরআই সাপোজ আমি এখানে দিয়ে দিলাম, অথর নেম আমি দিয়ে দিচ্ছি, ইমেল দিয়ে দিচ্ছি, হ্যাঁ, অথর ইউআরআই সাপোজ আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার আমরা বিল্ড প্লাগইনে ক্লিক করি। সো এখানে আমাদের এটা ডাউনলোড হবে। সো আমরা যেখানে করব সেটা হচ্ছে যে লোকাল হোস্ট জ্যাম htdocs নিউ বুটন, হ্যাঁ, এইখানে আমরা কি করব, এটাকে সেট করব। সো এটাকে এখন আমাদের ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, সো ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা এটার মধ্যে যাব। আচ্ছা, এবার এটাকে কি করব, এক্সট্রাক্ট করব। সো আমরা এর আগে এটা দেখেছি। সো এই যে কুইক ভিউ, হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা দেখছি ডাবল হয়ে গেছে, এটাকে আমরা একটু বাইরে নিয়ে এসে পেস্ট করব। সেই হচ্ছে স্ট্রাকচার আমাদের দাঁড়ানো হয়ে গেছে। সো এখন এখানে আমরা কাস্টমাইজেশন করব বা আমাদের নিজস্ব মতো যে স্ট্রাকচার সেগুলো ইমপ্লিমেন্ট করব, ঠিক আছে। সো এটা জাস্ট আমাদের একটা অর্গানাইজ ওয়েতে দিয়ে দিয়েছে ওপি সিস্টেমে। সো আমরা এটাকে কাজে লাগিয়ে, এই যে স্ট্রাকচারকে কাজে লাগিয়ে আমরা প্লাগইনটা ডেভেলপ করব, ওকে।